জেলার বুথ সভাপতি এবং সঞ্চালক মশাই হারাধন হালদার, উপস্থিত আছে আমাদের প্রার্থী মাননীয় তাপস মণ্ডল, উপস্থিত আছে অঞ্চল কমিটি এবং আমার সামনে যারা উপস্থিত আছে এই বুথের সংগ্রামের সাথী এবং মা ও বোনেরা। তো আমি সর্বপ্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং ভাবি হালদার, কারণ আমাদের যে প্রার্থী, আমরা এইরকম একটা প্রার্থীকে আমরা করছি। আমরা রায়দিঘির মানুষ, এরকম একটা প্রার্থী পেয়েছি, এই জন্য আমাদের মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞ। কারণ আমরা জানি যে আমাদের যে বিরোধী প্রার্থী, তার কীর্তিকলাপ, তার শিক্ষাগত যোগ্যতা কি সবাই আমরা জানি, কিন্তু আমাদের এই প্রার্থী আজকের আমরা একটা শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ এবং ডবল এম এ পাস। উনি আজ থেকে অনেক দিন আগে ডবল এম এ পাস করেছে। উনি নাট্য ব্যক্তিত্ব, নাটক কারা করে আমরা জানি, সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে, সমাজের আয়না, সমাজের দর্পণ বললে হয়, এরকম একজন মানুষকে আমরা বলবো। সেই সাথে সাথে আমি বলবো, যেহেতু আমরা প্রার্থী তাপস মণ্ডলকে পেয়েছি, আমরা জয় নিশ্চয়ই করি, আমরা জয়ী হব। এই বুথে যে দুটো ভোট আগে আমরা অনেক ভোটে লিড ছিলাম, আবার মাঝে একটা ভোটে আমরা কিছুটা সজলদের গোলাম কিছুটাই ভোটে পিছিয়ে দিচ্ছি, মাত্র 6-7টা ভোট। তারপরে লোকসভার ভোট হয়েছে, আমরা পিছিয়ে দিচ্ছি, কিন্তু এবার আর পিছলে হবে, আমাদের আগে বাড়তে হবে, আমরা আগে বাড়বই। এই জন্য আমি আপনাদের বলবো যে তাপস মণ্ডলদের আমাদের জেতাতেই হবে, মমতা ব্যানার্জির হাত শক্ত করতেই হবে। যেহেতু আমরা 96টা প্রকল্প মমতা ব্যানার্জি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দিচ্ছে, 96টা প্রকল্প কেউ আমরা পাই না। সে তৃণমূল করুক, সে বিজেপি করুক, সে এসএসসি করুক, কংগ্রেস করুক, কেউ কি বাইরে আছে? একটা না একটা প্রকল্প তো কারোর মধ্যে আছে। কেউ কি বলতে পারবে হলফ করে যে আমরা পাই না? বলতে পারবে না। সেহেতু আমি বলবো, আপনাদের যে দিদি যে প্রকল্পগুলো চালু করেছে এবং বিজেপি যে একটা একটা করে কেড়ে দিচ্ছে, আর খালি ক্ষমতাবাজি গল্প আছে মুখ